কোনো এক মহাপুরুষ বলেছিলেন বাঙালির 12 মাসে 13 পার্বণ। এছাড়াও বলেছিলেন বাঙালির পায়ের তলায় যেন সর্ষে। কথাগুলো আক্ষরিক অর্থেই সত্যি। বাঙালির একটি পার্বণ যেতে না যেতেই চলে আসে আরও একটি উৎসবের মহল। এই কদিন আগেই গেল দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এমনকি রাজযাত্রা। এরই সাথে সাথে দেখতে দেখতে চলে আসলো বাঙালির আরেকটি পুজো, অর্থাৎ মাসের অন্তিম লগ্নে যে পুজোটি হয়ে থাকে, অর্থাৎ আমাদের দেব সেনাপতির কার্তিকের পুজো। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা। কোথায় যাচ্ছি আজকে তোমাদের নিয়ে? কার্তিক পুজো কথা আসলেই মাথায় চলে আসে সেই একটি জায়গার নাম। কোথায়? হ্যাঁ, একদমই ঠিকই ধরেছ, বাঁশবেড়িয়া। আমার হোমটাউন রানাঘাট থেকে যার ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 46 কিলোমিটার এবং যেতে সময় লাগে 1.5 ঘন্টা মতো। যেহেতু তোমরা জানোই বন্ধুরা, আমি নির্দিষ্ট লিমিটে রেখে গাড়িটা চালাই, সেক্ষেত্রে আমার একটু সময় বেশি লাগে। তো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যেতে চলেছি বাঁশবেড়িয়াতে, কারণ কার্তিক পুজোর প্রস্তুতি বাঁশবেড়িয়ায় কেমন হয় সেগুলো তোমাদের দেখানোর জন্য, এবং কোন ক্লাবে কোন থিম করছে সেগুলো কিন্তু পাই টু পাই তোমাদের বলে দেবো, তোমরা যাতে সুন্দরভাবে এবছরে 2025-এ বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর সাথে সাথে বাঁশবেড়িয়াতে যে অন্যান্য পুজোগুলি হয় সেগুলো এক্সপ্লোর করতে পারো। তো বন্ধুরা, এক্সপ্লোর এনজয় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়, তোমরা দেখছো এক্সপ্লোর এনজয়। তোমরা যদি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন ফেস্টিভ্যাল এবং বিভিন্ন টুরিস্ট প্লেস দেখতে চাও, তাহলে আজকে যুক্ত হয়ে যাবে এক্সপ্লোর এনজয়। এবং যারা অবভিয়াসলি জুড়ে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, বেশি দেরি করবো না, তোমাদের নিয়ে চলে যায় বাঁশবেড়িয়া। এবং যদি কোনো রকমের কোয়ারিজ থাকে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, এবং যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই যুক্ত হয়ে যেও আজই এক্সপ্লোর এনজয়ের সাথে। তো চলো বন্ধুরা, প্রথম পুজো প্যান্ডেল তোমাদের নিয়ে যাই। পূজা প্যান্ডেলের সামনে চলে আসলাম, সেটা শিশির জামাই কার্তিক পুজো। আমরা সবাই শিব সংঘ কমিটি দ্বারা পরিচালিত হয়। তো যেটি আমাদের স্টেশন থেকে কিছুটা হাঁটা পথে এসে কিন্তু এই পুজোটা পড়ে। তো যেখানে একটি কাল্পনিক মন্দিরের আদলে কিন্তু পূজা প্যান্ডেল তৈরি করছে। ওই যে দেখতে পাচ্ছ দূরে স্টেশন রোড, এবং তার থেকে মাঠের পাশ দিয়ে রাস্তাতে সোজা চলে আসলে কিন্তু তোমরা এই পূজা প্যান্ডেলটি দেখতে পাবে। পূজা প্যান্ডেলটি তৈরির কাজ কিন্তু অনেকটি হয়ে এসেছে, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো ততক্ষণে আশা করি এই প্যান্ডেলটি সম্পূর্ণ হয়ে যাবে। তো দেখে নাও তোমরা। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম অভিযাত্রী সংঘের পূজা প্যান্ডেলের সামনে, যেখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বাঁশ ফেলা হয়ে গেছে। তো এখানেও কিন্তু প্রস্তুতি পর্ব তুঙ্গে, মিস্ত্রিদের কাজকর্ম তৎপরতা দেখাই যাচ্ছে। এখানে বাঁশ পোতা কিন্তু শুরু হয়ে গেছে, এবং এখানকার এবারে থিম হচ্ছে সৃষ্টি, অর্থাৎ তোমরা যারা আসবে তারা দেখতে পাবে, এবং তৈরি হয়ে গেলে তো আমি তোমাদের অবশ্যই দেখাবো। দেখতে দেখতে আমরা চলে আসলাম জামাইগলি অ্যাসোসিয়েশনের পূজা কমিটির সামনে, যেখানে কিন্তু কাজকর্মের পারদ এখনও পর্যন্ত শুরু হয়নি, কিন্তু আশা করি কয়েকদিনের মধ্যেই কিন্তু চালু হয়ে যাবে। জুনিয়র বয়েজ ক্লাবের পুজো দেখতে তোমাদের নিয়ে চলে আসলাম। এখানেও কিন্তু সেম, এখানে যেহেতু একটি খেলার প্রাঙ্গণ, সেই জন্য এখানে এখনও তৈরি হয়নি, কিন্তু খুব শীঘ্রই তৈরি হয়ে যাবে। এরপর চলে আসলাম নবজাগরণী সংঘের পূজা দেখতে, যেখানে কিন্তু এবারের থিম হচ্ছে রঘু ডাকাতের থিম করছে এখানে। তো যেটা খুবই সুন্দর হবে তৈরি হয়ে যাওয়ার পর। তো এই রাস্তা ধরে সোজা চলে আসলে এই মাঠের মধ্যে কিন্তু তোমরা এই পুজোটি পেয়ে যাবে। তো তৈরি হয়ে গেলে তোমাদের অবশ্যই একবার এনে আমি দেখাবো। তো চলো এবার এই পুজোটি দেখে আমরা পরবর্তী পূজা প্যান্ডেলের দিকে চলে যাই, যেটি পরিচালনায় রয়েছে শিবাজি ক্লাবেও কিন্তু এবছর একটি দুর্দান্ত প্যান্ডেল করতে চলেছে। তো যেটি হচ্ছে টেরাকোটার একটি শিল্প এখানে তৈরি করতে চলেছে। তোমরা যারা আসছো তারা কিন্তু অবশ্যই তোমাদের লিস্টের মধ্যে এইটাকে রেখো। এরপর আমরা চলে আসলাম কিশোরী সংঘের পুজো দেখতে, যাদের এবারকার চিন্তা ভাবনায় রয়েছে একটি কাল্পনিক মন্দির, যেখানে কিন্তু কাজকর্ম এখনও পর্যন্ত শুরু হয়নি, কিন্তু খুব শিগগিরই শুরু হবে। এরপর চললাম বাঁশবেড়িয়া জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো দেখতে, যেখানে কিন্তু এবছরে তৈরি করছে বুদ্ধ মন্দিরের আদলে পূজা প্যান্ডেল। যেখানে দেখতেই পাচ্ছ নিচে কিন্তু অনেক কিছু রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ ওখানে রয়েছে মিস্ত্রিরা কাজ করছে, এবং এই মাঠের মধ্যে জুড়েই কিন্তু মেলা বসে, এবং এখানে কিন্তু প্রতি বছরই একটি নতুনত্ব কিছু করে থাকে, যেটি এবছরও কিন্তু করছে। তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পূজা প্যান্ডেলের মধ্যে এটিকে রেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।
থাকবে। দেখতে দেখতে আমরা চলে আসলাম অনির্বাণ ক্লাবের পুজো দেখতে। এটাও কিন্তু এখানকার একটি প্রসিদ্ধ ক্লাব। এটি একটি পাড়ার মধ্যে হয়ে থাকে এবং পাড়াটি রাস্তাটি জুড়ে পুরোটাই প্যান্ডেল হয় এবং পুকুরের ধারে কিন্তু এই প্যান্ডেলটি হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ প্রথম পর্যায়ের কাজ কিন্তু হয়ে গেছে, যেখানে এবছরকার থিম হচ্ছে আরও কথা বলা এবং পথ চলা। তো রাস্তার উপরে যেহেতু হয়, তো এটা কিন্তু খুব শিগগিরই কাজটি হয়ে থাকে। এরপরে আমরা চলে আসলাম আমরা কজনের পুজো দেখতে, যেখানে এটি কিন্তু তোমরা যারা ট্রেনে করে আসবে, রেল লাইনের পাশেই কিন্তু এই পুজোটি হয়। এখানেও কিন্তু বুদ্ধ মন্দিরের আদলে কিন্তু প্যান্ডেলটি তৈরি করছে। তো দেখতেই পাচ্ছ এখানে বুদ্ধদেবের একটি স্ট্যাচু বসানো হয়েছে এবং যারা এই যে রেল লাইন দেখতেই পাচ্ছ এটা, এবং রেল লাইনের পাশেই কিন্তু এই পুজোটি হয়ে থাকে বটগাছের পাশে, যেখানেও কিন্তু কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে। কাপড় বাঁধা এবং কাটাম মারার কাজ এখনও পর্যন্ত বাকি আছে, তো খুব শিগগিরই এটি তৈরি হয়ে যাবে। এরপর চলে আসলাম রামকৃষ্ণ সংঘের পুজো দেখতে। এখানে কিন্তু এবছরই করছে একটি অন্যতম পূজা প্যান্ডেল, যেটি থিম এখনও পর্যন্ত জানা যায়নি। তো তোমরা যারা আসবে তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে তৈরি হয়ে গেলে কেমন লাগে পূজা প্যান্ডেলটি দেখতে। এটি কিন্তু রামকৃষ্ণ সংঘের দ্বারা পরিচালিত হয়। এই পাশে তো দেখতে রামকৃষ্ণ দেবের মন্দির রয়েছে, যেখানে কিন্তু আমাদের মহেশ্বর পূজিত হয়। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কাজ চলছে তৎপরতার সঙ্গে। এরপরে চলে আসলাম মিতালি সংঘে। মিতালি সংঘে এবছরের থিম যেটি করেছে সেটি হচ্ছে কুরুক্ষেত্র, অর্থাৎ কুরুক্ষেত্রের যেটি ঘটনা সেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু মিতালি সংঘের পুজোটি তোমাদের লিস্টের মধ্যে দেখো, এবং এগুলো সবই কিন্তু হাঁটা পথে স্টেশন থেকে কয়েক মিনিটের ডিস্টেন্সের মধ্যে কিন্তু তোমরা এই সব পুজোগুলো পেয়ে যাবে। তো তোমরা যারা এবার আসছো ভাবছো 2025, অবশ্যই এই ভিডিওটি দেখো, এই ক্লাবগুলোর নাম মনে রেখো, তাহলে কিন্তু তোমাদের দেখতে সুবিধা হবে। তো ভেতরে দেখতে পাচ্ছ বাঁশপোতার কাজ কিন্তু তৈরি হয়েছে, স্ট্রাকচারগুলো এখানে আনা রয়েছে, স্ট্রাকচারগুলো ফিট করে দেবে। এবং এই প্যান্ডেলগুলো কিন্তু এরমই হয়ে থাকে, স্ট্রাকচারগুলো খুলে আনা হয় অন্য জায়গায় পুজোর থেকে এবং এখানে এসে ফিট করা হয়। তো দেখতেই পাচ্ছ এখানে বাঁশ এবং স্ট্রাকচারগুলো আনা হয়েছে। জুনিয়র ফ্রেন্ডস ক্লাবের পুজো দেখার জন্য আমরা চলে আসলাম পরবর্তী পর্যায়ের একটি মাঠে, যেখানে কিন্তু এখনও পুজোর কাজ সবেমাত্র বাঁশ পড়েছে। খুব শিগগিরই কিন্তু তৎপরতার সাথে কাজ হয়ে যাবে, এখনও হাতে গোনা 8 থেকে 9 দিন রয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাবগুলো ভিজিট করো। এরপরে চলে আসলাম ঘোষপাড়া রবীন্দ্র সংঘের পুজো দেখতে, যেখানে এবছরের চিন্তাভাবনায় রয়েছে একটি কাল্পনিক মন্দির, যেটি এখনও পর্যন্ত কাজ প্রস্তুতি শুরু হয়নি, সবেমাত্র বাস পড়েছে। ইয়ংস্টার ক্লাবের পুজো তো দেখবো, তার জন্য আমরা চলে আসলাম ইয়ংস্টার ক্লাবে। এবং ইয়ংস্টার ক্লাবে কিন্তু মা তারার পুজো হয় এবং এই প্রতিমাটিকেই পরে আবার কার্তিক পুজোর সময় পুজো করা হয়। তো এখানেও কিন্তু দেখো প্যান্ডেল তৈরি হয়ে গেছে, ওই সামনের রাস্তা দিয়ে কিন্তু আমরা আসলাম। তো ভেতরে ঢুকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পূজা প্যান্ডেলটি। এই পূজা প্যান্ডেলটি কিন্তু গেল বছর জগদ্ধাত্রী পুজোতে আমাদের মানকুণ্ড স্পোর্টিং ক্লাবে করেছিল, যেটি এবছর কিন্তু এখানে কার্তিক পুজোই করছে ইয়ংস্টার ক্লাব। তো দেখতেই পাচ্ছ এখানে মা তারার মূর্তিটি রয়েছে, যেটি কালী পুজোয় পূজিত হয়েছিল। এই প্রতিমাটাকে কিন্তু আবার কার্তিক পুজোয় পুজো করা হবে। তো এটি এখানকার রীতি, যেটি বংশ পরম্পরায় হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছ এই পুজোর প্যান্ডেলের সামনের স্ট্রাকচারটা অনেকটা রেডি হয়ে গেছে। তো এখানে সব ফ্রেমগুলো খোলা আছে, এগুলো কিন্তু স্টেজ সেট করছে। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। এই পূজা প্যান্ডেলগুলি এবং ক্লাবগুলোর নাম কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে নিও। এই ক্লাবগুলো কিন্তু তোমরা ভিজিট করলে তোমরা কিন্তু পরপর পুজোগুলি দেখে নিতে পারো সিরিয়াল ওয়াইজ। যদি কোনো রকমের অসুবিধা হয় আমাকে কমেন্টে লিখে জানিও। তো চলো পরবর্তী পূজা প্যান্ডেলে তোমাদের নিয়ে যাওয়া যাক। এরপরে চলে আসলাম স্টেশন বাজারে পুজো দেখতে। যেহেতু আমি পেছন দিক দিয়ে এসেছিলাম বন্ধুরা, এই জন্য স্টেশনের পুজোটা আমি সবচেয়ে লাস্টে রাখলাম, যেখানে এবছর একটি ভৌতিক দৃশ্য এরা উপস্থাপনা করবে তাদের পুজোতে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কালো কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, অর্থাৎ ভেতরে কিন্তু কাজকর্মগুলো হবে। তো খুব শীঘ্রই কিন্তু কাজকর্ম ওদের সম্পূর্ণ হবে। তো এইটা দেখে এই রাস্তা ধরে সোজা চলে আসলে এবং এই দিকে গিয়েই তোমরা সামনে পেয়ে যাবে আরও একটি ক্লাবের পুজো, যেটি হচ্ছে আমাদের এখানকার প্রসিদ্ধ, সেটা হচ্ছে সর্বপল্লী যুব সংঘের পুজো, যেখানে এবছরের চিন্তাভাবনা রয়েছে স্বপ্ন উড়ান। এই প্যান্ডেলটি তৈরি হয়ে যাওয়ার পর কেমন হবে তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দেওয়া যাক। কারণ এই প্যান্ডেলটি কিন্তু বিগত কয়েক বছর ধরে অনেক জায়গায় হয়ে আসছে। তো এই প্যান্ডেলটি তৈরি হয়ে যাওয়ার পর কেমন হয় চলো তোমাদের একটু দেখিয়ে দেওয়া যাক।
এই পুজোটা থেকে সামনে কিছুটা এগিয়ে আসলে তোমরা চার রাস্তার মোড় পেয়ে যাবে বন্ধুরা। সেখানে চার রাস্তার মোড়ের থেকে এই গলির দিকে এই হলুদ কালারের বাড়িটা মার্ক করে রাখো। এই বাড়িতে সোজা চলে সামনে চলে গেলেই তোমরা পেয়ে যাবে কুণ্ডুগলি নটরাজ কমিটির নটরাজ পুজোতে, যেখানে কিন্তু এবছরের চিন্তা ভাবনায় রয়েছে একটি কাল্পনিক মন্দির। যেখানে দেখতেই পাচ্ছ এই গলি দিয়ে আমরা আসলাম এবং এখানেই কিন্তু এই পুজোটি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্রস্তুতির কিন্তু ও পারদ একদম তুঙ্গে। তো দেখতেই পাচ্ছ এরকম স্ট্রাকচারগুলো সব আনা হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু এগুলো স্থাপন করা হবে। এই যে বড় বড় যে তোমরা থামগুলো দেখছো এইগুলো এবং এই যে বড় বড় যে পিলারগুলো এইগুলো কিন্তু এখানে স্থাপন করা হবে এই প্যান্ডেলটি তৈরি করার জন্য। এবং তৈরি হয়ে যাওয়ার পর কেমন লাগলো অবশ্যই তোমাদের জানাবো। তো বন্ধুরা, বাঁশবেড়িয়া কার্তিক পুজো প্রস্তুতি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও বন্ধুরা। তো আজকে আসছি, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং অবশ্যই এক্সপ্লোর এনজয়ের সাথে যুক্ত হও।